এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে কতটা এসেছে সেটা আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে জানতে পেরেছি যে যে পরিমাণ ভয়াবহতা সেক্ষেত্রে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে, কারণ পানির স্বল্পতা রয়েছে সেখানে। এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছিলেন যে হঠাৎ করেই মাগরিবের পরে তারা দেখেন সেখানে আগুন, এবং তারা আসলে কোনো প্রস্তুতি ছাড়াই সেখান থেকে বের হয়ে আসতে হয়েছে। কিছুদিন আগে গৃহায়ণ উচ্ছেদ অভিযানের একটা অংশ হিসেবেই কিন্তু তারা ধারণা করছেন যে এ ধরনের আগুনের সূত্রপাত হয়েছে, যদিও এর সম্পর্কে আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি। আমাদের সহকর্মী সেখানে আছেন নাদিয়া শারমিন, আবারও আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করব। নাদিয়া, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আমাকে। একটু জানাবেন আসলে সেখানে প্রত্যক্ষদর্শী বা ফায়ার সার্ভিসের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? বেশ অনেকক্ষণ ধরেই আপনি সেখানে আছেন এবং শুরু থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানের সর্বশেষ অবস্থা। একটু যদি জানান যে আসলে আগুন এখন পর্যন্ত কতটা নিয়ন্ত্রণে এসেছে, এবং সেই সাথে যেটা জানতে চাচ্ছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে পানির স্বল্পতার কথা। সেক্ষেত্রে আসলে সব মিলিয়ে সেখানকার কি অবস্থা সর্বশেষ? ধন্যবাদ। আসলে ফায়ার সার্ভিসের যেটি আপনি বলছিলেন যে পানির স্বল্পতা রয়েছিল, কিন্তু এখন আগুনের যে ব্যবস্থা করা হয়েছে পানি নির্বাপনের জন্য, এই কাজগুলোতে একটু কিছুটা কাজ হয়েছে। আর ফায়ার সার্ভিসের যারাই এখানে রয়েছেন তারা মূলত ওই পরিস্থিতিতে নেই যে তারা কথা বলতে পারবেন, যার কারণে আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কারোর সাথে কথা বলার সুযোগ করে উঠতে পারিনি। আমরা যতদূর বুঝতে পারছি একটু নিয়ন্ত্রণ হয়ে আসলে তারা হয়তো একটি ধারণা দেবেন আমাদেরকে এই ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের কাজ কতদূর এগিয়েছে সেই বিষয়ে, এবং তার আগে পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই জায়গার ক্ষয়ক্ষতির জায়গাটি কতখানি হচ্ছে এবং এই যা যা কিছু আছে এখানে সেই বিষয়ে। এখানে কি কি আছে, এখানে কি কি আছে একটু যদি বলেন। এদিকে 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 একটু পিছিয়ে। এখানে এখানে তেমন কিছু না, এটা আছে এখানে প্লাস্টিকের মনে করেন কি আছে, গোডাউন আছে, প্লাস্টিক বেচা কেনা করে এগুলো আছে, আর মনে করেন কি ওই বস্তিবাসী আছে, ফ্যামিলি ভাড়া থাকে। এখানে দোকানপাট খুব কম, কিন্তু বাসায় অনেকগুলা। না, এটা হচ্ছে আপনার হলো ওই 14 তলা ওই সাইডে, মানে এটার ওই পারে হয়েছে। জি 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 ও আজকে না, আমি তো সে অটো রিক্সা চালাই, তো আমি তো অটো রিক্সা এখানে এখানে দেখছি যে মনে করেন আছে দপদপ করে কি দপদপ করে আগুন জ্বলতেছে, এইটাই দেখছি। না, অন্য নারাটি আছে যারা অনেকে আছে মনে করে আগুন নেভানোর চেষ্টা করতে গেছে, এটি আছে। আমাদের তো পানি, আমরা তো পানির ব্যবস্থা নেই আমাদের কাছে। শুনছিলেন যে এখানে আসলে বাসাবাড়ি এবং মূলত দোকানপাট ছিল বলে তারা এখানে যারা কাজ করেছেন তারা জানিয়েছেন, এবং এই দোকানপাট বা এই বাসাবাড়ির মধ্যে থেকেই মূলত এই আগুনটি এখন ছড়িয়ে গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমার ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে। এই আমার বাম পাশের অংশে আসলে কতটুকু আলোর স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি জানি না, কিন্তু স্বল্প যে আলোগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট আলোগুলো, এই ছোট ছোট আলোগুলোর অংশে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের যারা আছে তাদেরকে নেমে পড়তে দেখেছি। এই অংশগুলোতে মূলত টিনের বাড়ি ছিল, টিনের বাড়িগুলোর ভেতরে কিছুটা আগুন ছড়িয়ে পড়লেও এটিকে সবার আগে নিয়ন্ত্রণ করা গেছে এবং পানি এই জায়গাগুলোতে আনা গেছে, যার কারণে এই মুহূর্তে আসলে ওই অংশগুলোতে, ভেতরের অংশগুলোতে কিন্তু ছোট ছোট আলো যেটি দেখা যাচ্ছে, সেই আলোর অংশে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা ওই জায়গাটিতে রয়েছেন, এবং সেই অংশটিতে কিন্তু ফায়ার সার্ভিস ভিতরে ঢুকে গেছে আমরা তার মানে দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিস যেহেতু ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ এই অগ্নি নির্বাপনের কাজটি আরেকটু সহজ হয়ে উঠবে, এবং এই আরেকটু সহজ হয়ে ওঠার কারণে কিন্তু সামনের জায়গাগুলোতে এগিয়ে যেটি বলা যায় ভেতর থেকে অগ্নি নির্বাপনের কাজটি সেটি শুরু করা যাবে। পাইপ
একটি যদি পানির সামনে এগিয়ে নেওয়া যায় এবং পিছন দিক থেকেও যদি পানির পাইপ লাইনগুলো ভেতরে নেওয়া যায়, তাহলে বাড়িগুলোর ভেতরে পানিটি দেওয়াটি আরেকটু সহজ হয়ে উঠবে। আরেকটু কাছে থেকে পানি যত দেওয়া যাবে তত আসলে এই আগুন নেভানোর কাজটি দ্রুত হবে। তার পাশাপাশি যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, বিভিন্ন টিনগুলো যেগুলো আটকে থেকে নিয়ে পানি পৌঁছাতে দিচ্ছে না নিচে পর্যন্ত, সেই টিনগুলোকে উপর থেকে সরিয়ে নেওয়া যত সহজ হবে, যত বেশি দ্রুত হবে, তত কিন্তু ভেতর থেকে এই তাপ কমিয়ে ফেলা, বাতাস পৌঁছে নিয়ে আগুনটিকে নিভিয়ে ফেলার কাজগুলো সবগুলো মিলে সেগুলো করাটি সহজ হবে এবং এর ফলে আগুন নেভানোর কাজটি দ্রুত হবে। আমরা যেটি বলছিলাম যে আগুন নেভাতে বেশ একটি সময় লাগবে, সেই জায়গা থেকে আমরা এখন মনে করছি যে আগুন নেভানো না গেলেও নিয়ন্ত্রণ যেটিকে বলা হয়, অর্থাৎ ছড়িয়ে পড়া, বন্ধ হয়ে যাওয়া, একটি অংশের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে সম্ভব হবে বলে আমরা এখন আশাবাদী হতে পারি, যেহেতু ফায়ার সার্ভিসের লোকজন ভেতরের নিচের দিকটিতেও ঢুকে গেছে এবং তার সাথে স্থানীয়রাও তাদেরকে সাহায্য করছে এবং নিচের দিকে ভেতরের দিকে সব মিলিয়ে যারা ফায়ার সার্ভিসের আমরা দেখতে পাচ্ছি একটি, দুটি, চারটি অংশ জুড়ে তারা আসলে কাজ করছেন। এই চারটি অংশ জুড়ে কাজ করার ফলে কিন্তু ভেতর থেকে এই কাজগুলোতে, আগুন নিভিয়ে ফেলার কাজগুলোতে আরেকটু অগ্রগতি হবে বলে আমরা আশা করি। এবং ছোট ছোট ছাইচাপা আগুন আমরা দেখছি না যে এখনো তা নয়, বিভিন্ন জায়গা থেকে যে এই জায়গাগুলোতে দাহ্য কিছু পদার্থ ছিল, যে জায়গাগুলোতে আগুন নিভিয়ে ফেলা কঠিন বা ভিতরের দিকে ঢোকা কঠিন ছিল, সেই জায়গাগুলোতে যে দাহ্য পদার্থগুলো সেগুলো আবার ক্ষণে ক্ষণে কিছুটা আগুন, অক্সিজেন সব মিলিয়ে কিন্তু জ্বলে উঠছে, কিন্তু তারপরে সেটিকে নেভানো সহজ হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসে যারা আছেন তারা কিন্তু সামনের দিকগুলোতে এগোচ্ছেন। আমরা একটু চেষ্টা করব আর একটু সামনে এগিয়ে যাওয়ার এবং এর মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো এই জায়গাগুলোতে আসলে যে ফায়ার সার্ভিসের কতটা সামনে এগোতে পেরেছে এবং ফায়ার সার্ভিসের এই সামনে এগোনোটি কিন্তু ইতিবাচক একটি জায়গায়। এবং এই ইতিবাচক জায়গাটি আমরা বলছি এই কারণে যে আগুনের যত কাছে পানি নিয়ে যাওয়া যাবে সেই তত বেশি কিন্তু আগুনের তাপটি কমিয়ে ফেলা যাবে এবং যে দাহ্য বস্তুগুলো রয়েছে সেগুলোর তাপটিও কমিয়ে ফেলা যাবে। যত তাপ কমিয়ে ফেলা যাবে ততই কিন্তু আগুন নেভানোর কাজটি দ্রুত হবে। যদিও এখন ধোঁয়া আছে, ধোঁয়ার একটি বড় চ্যালেঞ্জ এখানকার ফায়ার সার্ভিসের লোকজনের সামনে রয়েছে, আমাদের সামনেও রয়েছে। এই জায়গাগুলোতে এগোনোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা, যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু প্রত্যেকেই এই জায়গাগুলোতে রয়েছেন এবং এইখান থেকে কিন্তু তারা মূলত ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে ভিতরের দিকগুলোতে চলে যাওয়ার জন্য এবং যত ভেতরে তারা যেতে পারবেন তত আসলে এই অগ্নি নির্বাপনের কাজটি সহজ হবে। আমরা একটু এখানে না হলে 20-30 লাখ টাকার মাল ছিল এই যে দোকানটায়, এগুলো সব কার্টুন, কাগজ। এটাও ওনার দোকান, এটাও ওনার দোকান। এই দোকানের মাল কিছুটা উদ্ধার হয়েছে আর এই দোকানের মাল উদ্ধার হয় নাই। এটার ভিতরে না হলো জি 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 উনি আমার কায়ের চাচা লাগে। এটার ভিতরে না হলো মনে করেন 10-15 লাখ টাকার মাল ছিল। আর এগুলো মনে করেন আবি যাবি ভাঙারি, এই কিছু কাস্টিং, কিছু দস্তা, তামা, পিতল এগুলো ছিল। তারপরে গেল আমরা বাই করতে পারিনি। আগুনটা মনে করেন দ্রুত ধরছে, দ্রুত মানে এত চালু রানিং এ ধরছে যা বলার, নিবানোর কোনো পজিশন নাই গা। এত মানে মনে হচ্ছে যে এটার ভিতরে কিছু মারছে, মাইরা আগুনটা ধরাই দিচ্ছে। কয়েকদিন আগে উচ্ছেদ অভিযান হয়েছিল না? জি হয়েছিল। তখন কি হয়েছিল ঘটনাটা এটা আমি বিষয়ে জানি না, কিন্তু ভাঙিয়ে দিতে বলছে বস্তি। এই বস্তিতে কেউ থাকতে মানা করছে। এটা বলতেছে যে এটা সরকারি জায়গা, এখানে কেউ থাকতে পারবে না, আপনারা সবাই চলে যান, এটা আমাদের জায়গা, আপনারা এই বস্তি ছাড়ে দেন। তাই বস্তি ছাড়া নেই, জোর বস্তি ভাঙা হয়েছে। ঠিক আছে, কতগুলো ঘর ছিল ভেতরে? এখানে না হলে 1500 উপরে আছে। এই সাইডে মানে কয়তলা ঘরগুলো ছিল? টিনের ঘর ছিল? দোতলা একতলা সব বেশিরভাগ। কত মানুষ থাকতো এখানে? এখানে না হলো 3000 তো হইব না, আরো বেশি। 3000 জি অবশ্যই। ভাড়া যাদের জায়গা তারাই নিত।